পুজো শেষ আর প্রাকৃতিক দুর্যোগও শুরু। মানে পুজো শেষ হতে না হতেই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। কালকে রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, কালকে রাতের থেকেই বৃষ্টি, তাই জন্য তো কইতে পারবি কেমন করে। সন্ধ্যার থেকে বৃষ্টি শুরু, সন্ধ্যা হলো, সন্ধ্যার আগের থেকে মেঘ করছে পুরো অন্ধকার করে। ইরে বাপরে, বন্দুকে ভাঙা পড়ছে। আমাকে গুলি করতে এসে বন্দুক ভাঙা পড়ে গেছে। দেখো তো কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছিল, কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছিল। তারপরে আজকে এই যে এখন বাজে হচ্ছে 12টার উপরে, এখনো একটা ওই দেখ, আমি অনেকক্ষণ ধরে দেখিনি ঘড়ি। তো এইবার রাস্তার মধ্যে পুরো জল ছিল, বাচ্চারা খেলছে আর বলছে এই দেখো রাস্তায় কত জল। আর আমাদের এই যে গেটের সামনে অনেকটা জল জমেছিল। এই রাস্তায় কত জল জমেছে তোমরা তো দেখেছো, যে বৃষ্টি হলে পরে কতটা জল জমে। কিন্তু এখন কিন্তু সেই জল জমলে কোনো যাওয়ার অসুবিধা নেই, কারণ যেহেতু রাস্তায় বালি পাথর ফেলানো আছে। ও আচ্ছা, তো বর্ষাকাল কি করবো, সেরকম একটা কোনো কাজও ছিল না, বাইরে কোনো কাজ করতে পারছি না বৃষ্টির জন্য। বসে বসে নেল পালিশ পরলাম, এই দেখো কালকে তুলেছিলাম আজকে পরলাম। তোমাদেরকে জানাই শুভ দুপুর, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো, কালকে বাড়িতে লক্ষ্মী পুজো, তো সেই কারণে ঘরের তো কাজ কিছু করতেই হবে। লক্ষ্মী পুজোর জন্য জোগাড় যন্ত্র তো করতেই হবে, তার উপরে ঘর দর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ এই কদিন তো ঘরে পরিষ্কার পরিচ্ছন্নের হাত কিছু দিতে পারিনি। এমনি ঘর ঝাড়ু দেওয়া মুছা এগুলো হয়েছে, কিন্তু ওই মাকড়সার জাল হয়েছে দেখলাম, এইটা একটু পরিষ্কার করব, ঘরটা ভালো করে গুছাবো, পরিষ্কার করব। শিউলি ফুল ফুটে আছে জানো, ফুটে পড়ে আছে। আর এই ছোবাগুলো তোমরা দেখেছিলে আমি এখানে রোদে দিয়ে সুন্দর করে ধুয়ে টুয়ে রাখলাম, কি সুন্দর শুকিয়েও ছিল। তারপরে বৃষ্টি এসে যে ভিজলো, তারপরে থেকে আর এখান থেকে সরানো হয়নি, আর কিচ্ছু করা হয়নি। এখন শুধু প্রত্যেকদিন বৃষ্টি আসে আর ভেজে, রোদ উঠে শুকায়, বৃষ্টি আসে ভেজে আর রোদ উঠে শুকায়, এই করছে। দেখো শিউলি ফুল আমাদের গাছের, এই একটা ফুল, এই একটা ফুল, তারপরে এদিকে ভিতরেও এই যে এই দেখো ফুলটা, এটা কতদিনে পড়ে একদম মানে বৃষ্টির জল এত মানে বৃষ্টি হয়েছে না, যে ফুলগুলো পুরো থেতলে মেতলে গেছে জানো। ওই দেখো আরো শিউলি ফুল আছে, এই দেখো এগুলো তুলে পুজো করার মতো না, কারণ পুরো নষ্ট হয়ে গেছে। এখন ফুল আস্তে আস্তে বেশি ফুটবে, কারণ প্রচুর কুড়ি এসছে গাছে, ওই দেখো প্রচুর কুড়ি এসছে গাছে। আর আকাশে তো এখনো প্রচুর মেঘ, তার মানে এতদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছিল, এখন আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে আমার তাই। এবং এই বৃষ্টিতেই পুরো ঠান্ডা পড়ে যাবে বলো। টগর ফুল ফুটে আছে, আর বৃষ্টির পর না গাছের পাতাগুলো দেখতে ভীষণ ভালো লাগে, ভেজা ভেজা না, ভাল লাগে দেখতে। ওয়েদার যদি খারাপ থাকে তাহলে দিনের বেলাতেই মনে হয় যে রাত হয়ে গেছে। আর আমাদের জানলা টানলা সব কিছুই বন্ধ করে রেখেছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল তো তাই। আর মাকড়সার জলটুল সব পরিষ্কার করে ঘরদরটা একটু গোছাবো। পুজোর মধ্যে তো এত কাপড় চোপড় সব নামানো হয় প্রত্যেকটা বাড়িতেই, তাই শুধু আমাদের বাড়িতে করে না। তো তাও তো আমি সময় পেয়ে সব ভাঁজ করে করে রেখেছিলাম। আর কত কাপড় যে সব মানে জমা হয়েছে, কিছুটা হচ্ছে তোমার ধোয়ার পর শুকায়নি, রোদ নেই জন্য, আর কিছু কাপড় ধুতে হবে বাকি আছে, এই আর কি। তার মধ্যে ঘরদর এমন এগোছানো। আর এই একটা ক্যালেন্ডার ছিল, সেটা কৃষ্ণকে রেখে মানে গোপালকে রেখে বাকি ক্যালেন্ডারটা কেটে ফেলে দিলাম, কারণ ওটা 2024 সালের আর কি। আর গতকালকের ভিডিওতে যখন আমি বললাম যে কালকে আমি লক্ষ্মী পূজা করব, ঘর ঝাড়বো রবিবারে, তো অনেকেই কমেন্ট করেছে দেখেছি যে রবিবারে আমিও ঘর ঝাড়ছি, কালকে লক্ষ্মী পুজো করব। তো আমার সাথে মিলে গেল পুরো, তাই না? তো চলো ভালো করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমি যাচ্ছি পাশের দোকান থেকে তেল আনতে, রান্নার তেল বাড়ন্ত। তো ও গেছে, পুজো শেষ হওয়ার পর টাকা পয়সার একটা ইয়ে থাকে, ওটা নিয়ে আর কি সবাই বসেছে একসঙ্গে, ওকেও ডেকেছে, ও সেখানেই গেছে। আর আমি এদিকে তেলটা আনি। আর লক্ষ্মী পূজার খরচ করবে মানে বাজার করবে হচ্ছে বিকেলবেলা। বৃষ্টি হলে না একটা ঠান্ডা ঠান্ডা ফিল তো হয়ই, তার সাথে পুরো চারিদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ এরকম লাগে, বৃষ্টির জলে মানে ধুয়ে মুছে গেছে সব।
এদিকে তো পুরো জল জমে গেছে গো, কি জ্বালা। হুম, 10 টাকার আর কি আছে? 30 টাকারটা দেখি। পরে খেলো, আগে আমাকে খরচটা দিয়ে দাও। না নাই, তাহলে 10 টাকারটাই দাও। তেল আর সাবান একসঙ্গে নিয়ে নিলাম, দিয়ে এখন আলুর দম রান্না হবে আজকে, আর হচ্ছে মুগ ডাল। নিরামিষ রান্নার মধ্যে ভাবলাম তাহলে আলুর দম আর মুগ ডালই হোক। রাস্তায় যে জল, ভয়ই লাগে, আর ভীষণ স্লিপও হয়েছে রাস্তাটা, শেওলা পড়ে পুরো অবস্থাই খারাপ। দেখো কি শেওলা পড়েছে রাস্তায়। আজকে নিরামিষ মানে অনেকে বলে যে খেতে লাগে না, কালকে লক্ষ্মী পুজো, অনেকের বাড়িতেই নিরামিষ হচ্ছে না আজকে। তো আমার ইচ্ছে করলো যে বাড়িতে যেহেতু পুজো করব, তো মাছটা আজকে না খাই, মানে নিরামিষই খাই। তো মুগ ডাল রান্না করছি, ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর হচ্ছে আদা গ্রেট করে দিয়েছি, দিয়ে মুগ ডালটা ফোড়নে দেবো। আর তার সাথে হবে আলুর দম। ঝটপট করে এদিকে রান্নাও করছি, আবার ওইদিকে গিয়ে মানে ওটা পরিষ্কারও করতে হবে। তো এখন যেহেতু রান্নাতে এসছি, তো রান্না করতে করতে তো পরিষ্কার করা যাবে না, রান্নাটা শেষ করে নিয়ে তারপরে ঘর তো পরিষ্কার করব। আর ডালটা ফোড়নে দিয়েছি, 1 মুঠ ভাত আমি ডাল দিয়ে খেয়ে নেব, কারণ প্রচুর খিদে পেয়েছে। বাজে হচ্ছে দুপুর এখন 1:30টার উপরে, তো 1 মুঠ ভাত না খেলে আর পারছি না, তাই আর কি। সকালে তো খাওয়া হয়নি তেমন, আমিও খাইনি, অল্প করে ভাত। নে তুই এটা খা, নিয়ে গেছে ওই দিন এসে সব ড্রাম নিয়ে গেছে। দেখো দাঁড়ায় আছে এখানে, ছাতা ছাতা ছাতা। আমারও খিদা, আমি সহ্য করতে পারিনি। আবার কোথায় যাবা? এখনো হয়নি। ও তাহলে ডাল হয়েছে, ভাজা হয়েছে, ওগুলো দিয়ে খাওয়া। আলুর দমটা করতেছি আমি, ওই ভিডিও এডিট করতেছি বলে একটু দেরি হচ্ছে। মাংস খাচ্ছে আজকেও? কালকে তো লক্ষ্মী পূজা। এখন হাসো কে? ক্যামেরা অন দিকে হাসতেছে, দেখো চোর ধরাই পড়ছে, চোর ধরা পড়ছে। চাটুক চাটুক, মনে চাট তেলের গামছা লাগবে না। হ্যাঁ কি জানি, ঘরে গিয়ে দেখো তো। খোকা বাবু যায়। জানো লক্ষ্মী মায়ের এই আসনটা নামায় রাখছি, এটার মধ্যেই ঘট বসাবো। ঠিক আছে। দেখো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আলুটা, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। নিরামিষ রান্নাও কিন্তু ভালো করে রান্না করলে ভীষণ টেস্টি লাগে খেতে। ওকে অল্প করে ভাত দিয়েছি, ডাল দিয়ে আর ভাজা দিয়ে। ডাল আর ভাজা তো হয়ে গেছিল, খেয়ে আবার গেল, কারণ ওই টাকা পয়সা মানে কি খরচ হয়েছে, কার কাছে কত টাকা পায় বা কে কত দিয়েছে, এগুলো নিয়ে একটা মিটিং আর কি পুজোর পরে। তো ওই জন্য মাঝখানে ব্রেক ছিল আধা ঘন্টা, তার মধ্যে জল দিয়ে গেল, এসে খাওয়ার জল নিয়ে আসলো গিয়ে, তারপরে আবার নিজে ভাত খেলো, খেয়ে দিয়ে এখন গেল। আর আমি এদিকে এখন আলুর দমটা করে নিচ্ছি। আলুর দম করার পর রান্না শেষ, তারপরে আমি এই ঘরটা অর্ধেক ঝেড়ে রেখে এদিকে চলে এসেছিলাম। তো ওইদিকে ঝাড়তে হবে গিয়ে, আর ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে রাখবো সব। লাস্টে অল্প একটু চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আলুর দমটা নামিয়ে নিচ্ছি। একটু ঝাল ঝাল দিয়েছি, কারণ আলুর দম ঝাল ঝাল না হলে ভালো লাগে না।
আর ও তো মানে নিরামিষ খেতেই চায় না। তখন দেখলে বলল যে রাতে মাছ অন্তত আনবে। তো যদি আনে ওকেই দেবো। আমি যেহেতু পুজো করব, সারাদিন নিরামিষ একটা ইয়েতে রেখেছি নিয়মে, তো সে কারণে আমি আর খাবো না। পুজো তো আমিই করবো, ও তো আর পুজো করবে না। তো ওকেই মাছটা ভেজে দেবো। যদি না খেতে পারে তো আর কী করা যাবে? একটা মানুষকে কষ্ট দিয়ে খাওয়াতে তো আর কিছু করা যায় না। কেউ কেউ আছে নিরামিষ খেতে পারে, আর কেউ কেউ আছে একদমই নিরামিষ খেতে পারে না। সেটাই যে আমার ঘরের একজন আছে উনি, আর হচ্ছে মিকিও আছে সাথে। মিকি তাও মাঝে মাঝে ডাল দিয়ে ভাত খায়, কিন্তু মাছটা হলেও ভীষণ পছন্দ করে মিকি। তো মিকির কিন্তু আগামীকালকে জন্মদিন, মানে যেদিন তোমরা ব্লগটা দেখছো সেদিন হচ্ছে মিকি সোনার জন্মদিন। তো ওর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। সবচেয়ে বড় কথা, ওর জন্মদিন আমরা পালন করব এবার। আর গত বছর আমরা ছিলাম ওখানে, সেরকম একটা পালন করা হয়নি। তার আগের বছরও আমার ছিল টাইফয়েড। তারপরে কল্লোল পালন করেছিল চিকেন লেগ পিস টেগ পিস দিয়ে, মানে অনেক কিছু খাওয়ার ওর সামনে রেডি করে দিয়ে তারপরে বার্থডে উইশ করেছিল। তারপরে ও চিকেন লেগ পিস খেয়ে পুরো পেট ভরে নিয়েছে, ভাতটা তার খায়নি। আমার তো মানে জ্বরই ছিল, জ্বরের ঘোরে আমি কিচ্ছু মনে নেই আমার যে ও কী করেছে না করেছে, কিন্তু পরে যখন বলেছে তখন শুনেছি আর কি। আর দেখো পুজোর লেগেছে দেখে বাচ্চারা আমাদের বাড়িতে এত আসে, মানে বিশেষ কথা আমরা এখন এখানে তো থাকি না। তো যারা মোটামুটি আমাদের ভিডিও দেখে, মিকিকে পছন্দ করে, আমাদের সাথে মানে সময় কাটাতে পছন্দ করে, তারা তো আসতে পারে না। তো এখন আমরা বাড়িতে আসাতে এই যে দেখো বাচ্চাটাকে দেখছো, ও যখন অনেক ছোট মানে 1-এ পড়ে, এখন 3-এ পড়ে, 1-এও ভর্তি হয়নি, এমন ছোট থেকেই ও আমাদের মিকির জন্য পাগল এবং আমার জন্য। কাকিমণি ডাকবে, আর আমাদের বাড়িতে আগে ওর মার সাথে আসতো। তো এখন তো রাস্তা ভালো হওয়াতে ও একাই আসতে পারে। তো তার মধ্যে আরও 2টো মেয়েও আসে। ওরা আমাদের একজন হয়, দুজনই দাদার মেয়ে। তো ওরাও আসে আর কি। তো এবার বাচ্চারা আসলে তাদের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। সবচেয়ে বড় কথা, মিকির জন্য ভয় হয় যে মিকি না আবার কাউকে আঁচড়ে দেয়। তবে মিকি কিন্তু সহজে কাউকে আঁচড়ায় না। ওর খেলনা বা ওর প্রিয় জিনিসে যদি কেউ হাত দেয় সেটা ও পছন্দ করে না। প্রথমে ওয়ার্নিং দেবে, দাঁত খিচাবে, তারপরে মানে যাই করার করবে। তো বাচ্চারা ওকে ধরেও না, দূর থেকে দেখে আর ভালো লাগে ওদের। এই যে মিকি খেলছে, বাচ্চাদের ভীষণ পছন্দ হচ্ছে। বলতে বলতে ওরা দুজনও চলে আসলো। তো ওদের সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম। আর কল্লোল তো সকালবেলা গেল, আর তো খবর নেই। ওকে ভাত দিলাম তো খেয়ে গেল, স্নানটাও করেনি। আর তার মধ্যে ঠান্ডাও পড়েছে আজকে খুব। আর মানে চতুর্দিকের নিউজ শুনে না ভীষণ ভয়ই হচ্ছে, কি জানি আমাদেরও এখানে বন্যা হয় নাকি। কারণ কল্লোল বলছিল যে একবার এখানে যখন বন্যা হয় তখন ওরা ছোট ছোট, তখন নাকি বাবা মা ওদেরকে কোলে নিয়ে যেখানে আশ্রয়স্থলে যে সবাই যায় বন্যার সময়, সেরকম ওখানে গিয়ে ওরা আশ্রয় নিয়েছিল বন্যার জন্য। তো এইবার যে অবস্থা ভয়াবহ তুষা নদীর, তো এবার যে কোনো সময় এদিকে জল ঢুকতে পারে। কারণ আমাদের বাড়ির পেছনে কিন্তু একটা নদী রয়েছে। সেই নদীটা যদিও এখন নদীতে জল নেই, কিন্তু সেই নদীতে মানে এখনও পর্যন্ত সেরকম খাল এবং ধান ক্ষেত লাগায়, তারপর পুকুর আছে। তো জলের মানে বান যদি চলে আসে, তো সেখানে নদীর লাইন না থাকলেও নদীর লাইন সৃষ্টি হয়ে যায়। সেটা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেখা যায়, তাই ভয় হচ্ছে খুব। এরা সবাই এসছে আমাদের বাড়িতে মিকিকে দেখার জন্য, তাই না? আর কি করার জন্য? মিকির সাথে খেলার জন্য। বাপরে, আর মিকি তো একটু যেই ওদের কাছে যায় ওরা চিল্লা শুরু করে দেয়, এই তো আমাকে এখন কামড়াবে। কিন্তু মিকি তো লক্ষ্মী বাচ্চা, ও কিচ্ছু করে না, ও লক্ষ্মী একদম। এটা লক্ষ্মী লক্ষ্মী। কালকের দিনে আসছিল লক্ষ্মী পূজার দিন আসছে, তাই হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী পূজার দিন নিয়ে আসছে। কালকে তো মিকির বার্থডে কালকে লক্ষ্মী পূজার দিন। লক্ষ্মী পূজার দিন ও আমাদের বাড়িতে এসেছিল, তাই ওর বার্থডে কালকে। কয় বছর নিয়ে আসছিলা? 37 দিনে। এইটুক ছিল তখন? হ্যাঁ, বিড়ালের বাচ্চার মতো ছোট্ট। কালকে মিকির বার্থডে, বলে বাবালে। কত বড় হয়েছে। কালকে মিকিকে মারাও যাবে না, বকাও যাবে না। হ্যাঁ একদম, এটা খেতে যাবে ওটাই দিতে হবে। হ্যাঁ। কয়েকটা কাপড় ছিল
এখানে বালতি বলছি, চেয়ারে, সেগুলোকে এখন ভাঁজ করে রেখে দিই। ওকে ফোন করেছিলাম, বললো কি আরও দেরি হবে, আর হয়তো আজকে মানে সন্ধ্যাও হয়ে যেতে পারে, কারণ পুজোর আগে তো আমরা এখানে সেরকম একটা মানে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু পুজোর পরে ওকে দিয়ে নাকি লেখাচ্ছে, ওকে নিয়ে হিসেবটা করছে, এবং আরও বেশ কয়েকজন আছে, পুরুষ মহিলা সবাই। আর ভাসানের ভিডিওটাতে অনেকে বলেছো যে মহিলাদের যেহেতু কমিটি, তাই মহিলাদের সংখ্যাটাই বেশি। একদমই তাই, আমাদের কমিটিটা হচ্ছে মহিলাদের কমিটি। তো মহিলাদের কমিটি হলেও সেই মহিলাদেরই যে মানে হাজব্যান্ড আছে, যারা পুরুষ মানুষ, সবার ঘরে ঘরে পুরুষ মানুষ রয়েছে, তারা ধরো বাইরের সব কিছু ম্যানেজ করে, আর আমরা মহিলারা সবচেয়ে বেশি আর কি ইনভলভ থাকি। বিয়ের পর দুর্গাপুজোর সময় 2-3 বছর খুব কষ্টেই কাটিয়েছি, কারণ তখন এই পূজাতে আমরা ইনভলভ ছিলামও না, আর তখন চালুও হয়নি। তো বাজারের পূজাতে যেতাম, কিন্তু সেগুলো তো পুরুষদের ধরো যে কমিটি, এবার আমরা গিয়ে যে মজা করব বা কিছু আলাদা সময় কাটাবো সেটা হয়নি, পুজো দেখে চলে আসতাম। আর আমাদের ছোটোর থেকেই আমার বাপের বাড়িতে আমাদের বাড়ির সামনে পুজো হয়, তো সেই যে একটা আনন্দ, সেই যে একটা মজা বিয়ের 3 বছর পর থেকে কিন্তু আমরা পাচ্ছি, মানে আমাদের এই পুজো কমিটিটা হওয়ার পর থেকে। তো এই আর কি। তো যাই হোক, দেখো এটা হচ্ছে কল্লোলের দোকানের একটা মানে কাপড় পরিষ্কার করার, এটাকে কি বলে, ঝাড়ুর মতো। তো এখানে শোপিস টোপিসগুলো, এগুলো তো মানে ছোট ছোট জিনিস, এটা দিয়ে ঝাড়ছিলাম, এত সুন্দর পরিষ্কার হয়ে গেল সে আর কি বলি তোমাদের। আমার এখানে লাকি ব্যাম্বু গাছটা ছিল, তো লাকি ব্যাম্বুর এটা মরে গেছে, তারপরে আনা হয়নি। তো আরেকটা আনলে মনে ভালোই হতো, কিন্তু বাড়িতে থাকবো না, ওটা এনেই কী বা হবে, তাই না? তো দেখো মিকির বিছানা সুন্দর করে ঝাড়ছি, আর খাটের নিচে এত ময়লা, এত গুণের গুঁড়া, তো এইগুলোকে ঝাড়ার জন্য না আমাকে পুরো খাটের নিচেই ঢুকে যেতে হলো। এই দেখো, প্রত্যেক সময় আমি খাটের নিচ ঝাড়ু দিতে গেলে আমি পুরো ঢুকে যাই খাটের নিচে। একবার তো ঢুকে গিয়ে আর বেরোতে পারছিলাম না, তারপরে ও টেনে টুনে আমাকে বার করলো, আর আমি নিজেও পরে বাড়ানোর চেষ্টা করলাম। আসলে বক্স খাট তো না, এটা সেমি বক্স, কিন্তু এই ঢোকাটা সহজ, বেরোতে নিলে পরে কষ্ট হয়। আর মিকি ভাবছিল যে আমি চৌকির তলে এবার কী করছি। তা যাই হোক, দেখো চৌকির নিচ থেকে কতগুলো নোংরা বের করেছি। আসলে সবসময় ঝাড়ু দেওয়া হয়, কিন্তু চৌকির নিচে তো আর অত ঢুকে ঝাড়ু দেওয়া সম্ভব হয় না, আর মিকি ওখানেই থাকে, তো ওই জায়গাটা সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর যখনই 1 সপ্তাহ পেরিয়ে যায় তখনই এই অবস্থা, এত গুণের গুঁড়া পড়ে, ওগুলো পড়ে পড়ে মানে একদম খাটের নিচটা পুরো নোংরা হয়ে যায়। তা আমাদের ঘর তো সুন্দর করে ঝাড়ু দিলামই, এখন ওই ঘরটাও ঝাড়ু দিব, দিয়ে বারান্দা ঝাড়ু দিব, তারপরে একদম স্নান করতে যাব। ঘর আজকে আর মুছবো না, যেহেতু কালকে লক্ষ্মী পূজা, তো কালকেই আর কি তারপরে ঘর মুছামুছি করব, আজকে আর ঘর মুছবো না। আমাদের ঘরের বিছানা চাদরটাও তো মোমবাতিকেই পাতা ছিল, তো মিকিকে রেখে আমরা মণ্ডপে গেছিলাম ভাসানের দিন। ও একটা এমন কিছু করেছে, আর সেটা আর আমি বললাম না, তো তারপরে চাদরটা পাল্টাতে হলো। ওর মানে রাগ এমন হয় না, রাগে ও যে কি করবে, আমাদের উপর অভিমান করে অনেক কিছু উল্টাপাল্টা কাজ করে দেয়। তো যাই হোক, ওর বার্থডের দিন ওর নামে আর সমালোচনাটা না করি, বাচ্চাটা এমনিতেই লক্ষ্মী, একদম অবুঝ একটা নিষ্পাপ বাচ্চা। তো এই ঘরের চাদরটা আমি যতবার এই ঘরটা ঝাড়ু দিই বা কিছু, সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর মা একাই ঘুমায়, কিন্তু চাদর মাঝে মাঝে দেখি খাটের থেকে নেমে একদম পাকার মধ্যে লেগে থাকে, তাই ভালো করে গুছিয়ে নিলাম। গুড মর্নিং, আজকে হচ্ছে লক্ষ্মী পূজার দিন। তো সকালবেলায় দেখো বাজারগুলো নিয়ে এসছে, গতকালকে আনার কথা ছিল, কিন্তু হিসেব থেকে বেরোতে বেরোতেই সময় এত দেরি হয়ে গেছিলো, তারপরে বলল যে সকালবেলায় বাজার করবে, তাই সকালবেলাতেই এগুলো নিয়ে আসলো। আরও কিছু বাকি আছে, সেগুলো কিছুক্ষণ পরে গিয়ে নিয়ে আসবে। আর সকাল আমরা ভোরবেলা উঠেছি, অনেক কিছু করেছি, সেটা তোমরা পরের দিন ভিডিওতে দেখতে পারবে। যেগুলো প্রত্যেক দিন আমরা করি না, সেই কাজগুলোও আমরা ভোরে উঠে করেছি। তো বাড়িতে পুজো হলে এর আনন্দই আলাদা, এবং কাজবাজও অনেক কিছু থাকে। এই দেখো বাকি আরও অনেক খরচ, এগুলোও নিয়ে আসলো। আর চলো আজকের ভিডিও না এখানেই শেষ করি, কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার লক্ষ্মী পুজো অনেক ভালো কাটুক, অনেক আনন্দে কাটাও। আজকের মতো টাটা।